গত কয়েকদিন আগে নিউজ তো টপ নিউজ, কোরবানির 4 দিন আগে মেয়ের পাশের ঘরে মা মারা গেছে। ঈদ গেল, ঈদের 4 দিন পরে দুর্গন্ধ যখন ছুটছে তখন থেকে পাশের ঘরে মা মইরা ফুচ্চা রইছে। এও আবার এক ছেলে সচিব, আর এক ছেলে ভার্সিটির অধ্যাপক, আর এক ছেলে কানাডা, আর মেয়ে হলো স্কুলের লেকচারার। এত বড় একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মা পাশের রুমে পড়ে মরে পড়ে আছে, অথচ ঈদ গেল, ঈদের খবরও নিল না। আরে নাফরমান কুলাঙ্গার, এই মারে ছাড়া তুই গোশত খাইলি কেমনে? আরে মারে তুই খবর না নিয়া ঈদগাহ যাইলি কেমনে? কথা কোন ঠিক কিনা? শিক্ষা। আরে নূরজাহান, মহিলার নাম হলো নূরজাহান, আর নূরজাহান এই সন্তানটারে বুকের তাজা রক্ত পানি কইরা সন্তানদের শিক্ষিত বানাইছে, কিন্তু কুলাঙ্গার সন্তানরা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক? শুধু লেখাপড়া করলে চলবো, মাইক দিয়ে দইরা ওয়াজ করলে চলবো, বাপ্পারে কষ্ট দিয়া খানাই কাবা হজ করলে লাভ হইতো না। তাহির একটু করা কথা কই দিক্কা, একটু আগে মাজারের কথা কইছি কি রে, দুষ্কর্ষ দিকে কইছি, এখন সচিবের বিরুদ্ধে অবস্থান নিলাম কেন? তুই ওই কুলাঙ্গার সন্তান মায়ের সঙ্গে নাফরমানিমূলক আচরণ করেছে দেখা আমি তার বিরোধিতা করেছি। আবার কেমন দেখেন, যখন পুলিশ তারা জেরা করতে গেছে তখন সে পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য মায়ের মাতৃত্বকে অস্বীকার করছে। তাই এমন ঘটনা বাদরে আছে। এমন ঘটনা ব্রাহ্মণবাড়িয়াও আছে। এমন ঘটনা প্রতি সমাজে সমাজে ঘটতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। এমন বহুত মা বাপ সন্তানের দেওয়া পাহাড় পরিমাণ কষ্ট লইয়া দুনিয়ার থেকে শ্বাসটা ফালাইয়া বিদায় হয়ে গেছে। সামাজিক ভাবে সন্তান মাটি দিয়ে ঠিকই, কিন্তু মনে মনে কই মরছে ভালোইছে। এমন কুলাঙ্গার সন্তান প্রত্যেকটা সমাজে আছে, আছে না নাই বলেন? এই জন্য অনুরোধ করব, বাপ্পারা ধমক মাইরা তাহিরের সামনে ওয়াজ শুনবেন আর মনে করছেন যে করে নাম করে লাইছেন, মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনায় গিয়ে হজ করছেন আর মনে করছেন আল্লাহর নামে লইছেন, সাবধান কইয়া দিলাম, মা বাপরে কষ্ট দিয়া খানায় কাবায় গেলে লাভ হবে না। যেই ফিসাব কইব মা বাপ লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকাল বেলার বাই ফেসাব। কথা কি ঠিক আছে কিনা? আর কথা কোন এই দিকে কইলে খারাপ লাগে না, এই কথাটি কইলে খারাপ লাগে। আরে নাফরমান হে যে ঈদের দিন তো মার খবর লনিও, হে কি কাপড় একটা কম কিনছে? মার কাপড় তো কিনলি না, ঈদের খবর লইলি না, গোশত খাইলি কেমনে? ফাড়ার করে ফাড়া খাইলি কেমনে রে বেফতার? তোর ভিতরে গেছে কেমনে? হ্যাঁ, তোর ধর্ম দর্শে কেমনে? আল্লাহ বাঁচাইছে, আমার সামনে ফরসত না পড়লে সচিব নচিব জুতাটা বাইরে লম্বা বানাইলাম হইলে। কথা কি সঠিক? কথা কি সঠিক? আপনি খবর নিয়ে দেখবেন, মা এত কষ্ট করে সন্তানকে এত লেভেলের বিসিএস ক্যাডার বানাইছে, সচিব বানাইছে, অধিকাংশ মা বৃদ্ধাশ্রমে বাস করে। আর বিদেশ যে নে মারে, আপনারা তো মনে করুন আরে বাপরে বিদেশ লয়ে গেছে গা মা বাপরে, বাচ্চা রাখবার লাগে নে, বাচ্চা রাখবার লাগে, কাপড়টি দয়া রাখবার লাগে, সবাই না, যারা নে আর কি হারারে কইছি। খবর লয়ে দেখছি সারাদিন বাচ্চারা হে আর আইন্দা বাইন্দা খাওয়া, ওই দিন বুঝছেন না? খবরদার, খবরদার, দাদি নাতিরে রাখবার আরাম কইরই, তোমার কয়ার চালাকি করে রাখুন লাগতো না। এমন কোন সন্তান আছে যাদের নিয়ত খারাপ, সবার কথা বলছি না। অনেক মা বিদেশে যাওয়ার পরে অসংখ্য কষ্ট দিন কাটাইতেছে, তাদের দুঃখ বলার জায়গা পায় না।